নমস্কার। স্কুলের মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিড ডে মিলে গরমিল শিক্ষকদের স্কুলে আটকে রাখলেন অভিভাবকরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হুগলির পান্ডুয়া ব্লকের আলাসিন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে গরমিলের অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলছিলেন। আজ সেই ক্ষোভ বিস্ফোরিত হয় যখন তারা সরাসরি স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং শিক্ষক শিক্ষিকাদের প্রায় 4 ঘন্টা ধরে আটকে রাখেন। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দকৃত তহবিল যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। খাতায় উল্লিখিত হিসাব এবং বাস্তবে সরবরাহ হওয়া খাবারের পরিমাণে বড়সড় অমিল রয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা স্কুলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি স্পষ্ট করার দাবি জানান। স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের খাতা দেখিয়ে গরমিলের বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও হিসাব মেলাতে গিয়ে প্রকৃত গরমিল ধরা পড়ে। এরপরেই উত্তেজনা চরমে ওঠে। গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল পুরো হিসেব গ্রামবাসীদের সামনে সঠিকভাবে মেলাতে হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রায় 4 ঘন্টা ধরে এই উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা জানান, আমরা গ্রামবাসীদের ডেকে পুরো হিসেব দেখাবো, তারপর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারা গ্রামবাসীদের এই ধরনের আচরণে অসন্তোষ প্রকাশ করলেও পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে রাজি হন। এই ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশ্নের মুখে বলেন, সবকিছু কি সাংসদ দেখবে? এলাকার বিধায়ক আছেন এবং তিনি যথেষ্ট ভালো কাজ করছেন, তিনি এই বিষয়টি দেখবেন। এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি নেতা সুরেশ সাউ বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার মিড ডে মিল প্রকল্পে দুর্নীতিতে মত্ত। এই ঘটনাই প্রমাণ করে যে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। গ্রামবাসীদের দাবির মুখে প্রশাসনের ওপর চাপ বাড়ছে। মিড ডে মিল প্রকল্পে সঠিক ব্যবস্থাপনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্রামবাসীদের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্ত জরুরি। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক এবং সামাজিক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তর এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস মিলেছে। প্রকল্পের গরমিল দূর করে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনার পর এলাকায় মিড ডে মিল প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। সুতরাং প্রত্যেকটি স্কুলে সেই একই চিত্র যে মিড ডে মিলে গরমিল, কোথাও কম ছাত্রছাত্রী খাচ্ছে, SMS পাঠানো হচ্ছে বেশি করে খাচ্ছে, এবং তারপরে মিড ডে মিলে যে ধরনের খাবার সরবরাহ করতে বলা হয়েছে তার বিন্দুমাত্র কোনো কোনো স্কুলে করছে না, তাদের নিজেদের মর্জি মতো করছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।